সোহাদায়ে কারবালার ময়দান, সেখানেতে নবীর আওলাদ হয়েছে কুরবান রে। কারবালার ময়দান, আয় সোহাদায়ে কারবালার ময়দান, সেখানেতে নবীর আওলাদ হয়েছে কুরবান রে। কারবালার ময়দান, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, এদিকে সুন্দরা যখন ইমাম আলী আসগরের কলিজার মধ্যে টিপটা নিক্ষেপ করেছে, পলকের ভিতরে ইমাম আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা, তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। মৃতর বডিটা নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাবর দিকে রওনা হয়ে গেলেন। কাবর দিকে যখন গেল, ওনার স্ত্রী সবার মানুষ দূর থেকে তাকায় দেখে ওনার কলিজার টুকরা ইমাম আলী আসগরের সন্তান, 6 মাসের সন্তান, বুদের বাচ্চাটা নিতর হয়ে গেছে, একেবারে অবশ হয়ে গেছে। তিনি মনে মনে ভাবতেছে, হায়রে, এতদিন পরে একটা ফোঁটা পানি খাওয়ার পরে মনে হয় আমার সন্তান আরামে ঘুমায়া গেছে। উনি মনে মনে খুশি, আমার সন্তান তো অবশ্যই পানি পান করছে, কারণ এই সন্তানের সাথে তো কারো দুশ্মনী নাই। মনে হয় তারা একটু পানি দিছে, পানি খাওয়ার পরে তার মনে হয় যে একটু ভালো লাগছে, এই জন্য সে ঘুমায় গেছে। কিন্তু কিমার কাছে যখন গেল রে, ইমাম হুসাইন যখন ওনার স্ত্রীর কাছে চলে গেল, এমন সময় দেখা যায় ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা থেকে রক্ত ঝরতেছে। আল্লাহু আকবার বলে ইমাম হুসাইন কি ওনার কলিজার টুকরা স্ত্রী সুমর বানু কই, ও স্বামী, আমার সন্তান নিয়ে গেছিল জীবিত, এখন আমার সন্তান কোনো লড়া দেয় না, কোনো চড়া দেয় না, কোনো কান্না করে না। এতক্ষণ পর্যন্ত বারবার শুধু আমার দিকে জিহ্বাটা বাহির করে দিত আর আমাকে বুঝাইতো, মারে আমার একটু পানি দাও, আমার পিপাসা দূর করো, কিন্তু আমার সন্তান দিয়ে লড়ে না। ইমাম হোসেন কয়, ও আমার স্ত্রী শহর বানুরে, তোমার সন্তান এমন পানি পান করাইছি, দুনিয়ার জমিনের কোনো পানি না, আমার আল্লাহ তাআলা জান্নাতের পানি তোমার সন্তানরে খাওয়াইছে। তোমার সন্তান জান্নাতের পানি খাওয়াইছে, দুনিয়ার জমিনের পানি আর আমার আলী আসগর খাইতে হবে না, এই ফুরাতের পানি আমার আলী আসগর আর খাইতে হবে না। আমার আলী আসগরকে পানি পান করার জন্য জান্নাতের নহর মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন কেঁদে কেঁদে ওনার স্ত্রীর কাছে সন্তানকে সুপর্দ করেছে।